আপনাদের এই দক্ষিণ ভাবকি জয়পুরহাট এলাকায় সালামের জবাব দিলে গুনাহ হয়? আপনারা যেভাবে জবাব দিয়েছেন, এখানে যে এতগুলা মানুষ আছে এটা বোঝা যায় নাই। আল্লাহর নবীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيدا او كما قال عليه الصلاه والسلام। নবীজি বলেছেন, উম্মত ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। সালাম দেওয়া আমার নবীর সুন্নাত, জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, তরক করলে গুনাহগার হয়। আমি জবাব আপনাদের থেকে যেটা পাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা মানুষ অনুযায়ী আমি জবাব পাই নাই। এটা উদাহরণ দেই, তারপর ওয়াজে ঢুকি। এক লোক ভিক্ষা করার জন্য গেছে, তো পাশে ছোট্ট একটা ভাঙ্গা ঘর টিনের, আর এর পাশে একটা 10 তলা বিল্ডিং। ভাঙ্গা টিনের ঘরের সামনে যায় বলতেছে, আল্লাহর রাস্তায় আমাকে ভিক্ষা দেন। টিনের ঘরের মালিক এসে তার 5 টাকা ভিক্ষা দিছে, দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। ও খুব খুশি হয়েছে। তো পাশে যে 10 তলা বিল্ডিং, এ 10 তলার সামনে যায় বলতেছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। 10 তলার মালিক বের হয়ে এসে 5 টাকায় ভিক্ষা দিছে। এ দোয়া করছে, আল্লাহ যে আমাকে 5টা টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। বাড়ির মালিক ধমক দেয়, ফকির জি কি বলেন? হ্যাঁ, আমার এত বড় বাড়ি দেখো নাই তুমি? হ দেখছি তো, 10 তলা বাড়ি, লাখ লাখ টাকার দোয়া করলা। 10 তলা বাড়ি কি লাখ টাকার মালিক বানায়? কোটি টাকার মালিক বানায়। তাহলে তুমি আমার জন্য লাখ লাখ টাকার দোয়া করলা, দোয়া তো প্রমোশন হবে না, ডিমোশন হয়ে যাবে। ঠিক বলছেন, আপনি যেমন টাকা দিছেন এমন দোয়া করছি। আপনার পাশের বাড়িওয়ালায় 5 টাকা দেওয়াতে আমি লাখ টাকার দোয়া করছি। এ ভয়ে পকেট থেকে 500 টাকার নোট বাইর করে দিয়ে দিছে। বলছি না না, তুমি আমার দোয়া বাড়াই করো যেন দোয়াতে প্রমোশন হয়। তো সিদ্ধান্ত আপনাদের। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, আপনারা আস্তে আওয়াজ দিয়েছেন, আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। আবারও সালাম দেওয়ার একটা সুযোগ দিতেছি, আপনাদের জবাবের আওয়াজ দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আম্বিয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। আসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিহি ওয়াল বাযলু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন ওয়া বিইতকানিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লা আজমালাম আনওয়ালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া খুতওয়াতানা ওয়া সানাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী
আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার শুনে পড়েন আল্লাহু আকবার। হে আমার এই জয়পুর হাটের কালাইয়ের অন্তর্গত দক্ষিণ বাপকে জামে মসজিদ এলাকার উদ্যোগে এত সুন্দর করে ৫তম বিরাট ইসলামী জলসার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। মা বোনেরা মনে মনে উত্তর দিবেন, আর আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলবেন, আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আমাদের লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন লাভ আছে না নাই? কিন্তু আমি দেখলাম আপনারা কেউ আস্তে বলেন, কেউ জোরে বলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হে আমার বাপকির বাবারা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সব ইবাদত করি আমরা কার জন্য? তাহলে ডান হাত তুলে ওই আল্লাহকে ডাক দেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া বলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর বান্দা রাসূলে পাকের উম্মতেরা, যেহেতু জবানের মালিক আল্লাহ, আল্লাহর দেওয়া জবান নিয়ে আমরা জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহ তাআলার প্রশংসা করব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না কেমনে গো আল্লাহ তাআলার প্রশংসা করা যায়? আমার নবী বলে দুইটা মাধ্যমে, এক নাম্বার বি তেলাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, দুই নাম্বার বিল ইবাদা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আসেন এক নাম্বার যেইটা আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত, এটার মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য, আমরা আল্লাহ তাআলার ইবাদতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করিয়ার পড়িয়া ও যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواخر متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাউন তুলে দেন একটু, আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। মুহাব্বত নিয়ে পড়তেছে ওয়া আলা আলি, পানিও দেন। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে পথে করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি